ইজিপ্ট। যখন আপনি মিশরকে ভাবেন তখন সবচেয়ে বেশি কি আপনাকে মুগ্ধ করে? বিশাল পিরামিডগুলো যা মরুভূমিতে গর্বের সাথে দাঁড়িয়ে আছে, নাকি রহস্যময় স্ফিংস তার চিরন্তন দৃষ্টিতে? চমকপ্রদ সত্য হলো, এই ভূমিতে বিশ্বের সবচেয়ে ধনী প্রত্নতাত্ত্বিক ধনরাশি লুকিয়ে আছে। চিরন্তন মাটির গভীরে আছে বিশ্বাস, ক্ষমতা এবং পৌরাণিক কাহিনীর গল্প। প্রতিটি স্মৃতিস্তম্ভ গোপন রহস্য ফিসফিস করে। আপনার সামনে যাত্রা শুরু। অতীত ও বর্তমানের সংযোগ আমাদের চিরন্তন বিস্ময়ের জগতে নিয়ে যায়। নাইলের তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতা ছিল অন্যতম উজ্জ্বল প্রাচীন সভ্যতা, যা স্থান ও সময় জুড়ে অমর ছাপ রেখে গেছে। প্রায় 3100 খ্রিস্টপূর্বাব্দে ছোট শহর রাষ্ট্র হিসেবে শুরু হয়। এই ভূমি একক রাজ্য হিসেবে ঐক্যবদ্ধ হয় এবং 3টি মহান সমৃদ্ধির যুগ অতিক্রান্ত করে, যা ছিল প্রাচীন, মধ্য ও নবরাজ্য। মাঝে মাঝে এর উত্থান পতন হয়েছে। ফারাওর শাসনে যারা শাসক ও দেবতার মতো সম্মানিত ছিলেন, যারা রাজনীতি, ধর্মচর্চা ও দৈনন্দিন জীবনযাপন একসাথে পালন করতেন। হায়ারোগ্লিফিক লেখা, জটিল গণিত ও সূক্ষ্ম জ্যোতির্বিজ্ঞান সহ মিশর একটি মহিমান্বিত সংস্কৃতি গড়ে তোলে, যা আজও রহস্য উদ্ভাবনে মানব জাতিকে প্রলুব্ধ করে। লুক্সর, প্রাচীন থিবস নামে পরিচিত, মধ্য ও নবরাজ্যের সময় মিশরের হৃদয় ছিল। শতাব্দী ধরে এটি সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে দেবতাদেরকেও সম্মান জানানো হতো। মধ্যবিন্দুতে লুক্সর মন্দির। এই মন্দিরটি দেবতা আমুন ও কনসু এর সম্মানে নির্মিত, যা মিশরীয়দের সর্বোচ্চ দেবতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। লুক্সর মন্দিরের স্থাপত্য খুবই নান্দনিক। স্তম্ভ ও ভবন চুনাপাথর দিয়ে তৈরি। ভবনগুলি শিলালিপি এবং জটিল নকশায় সজ্জিত। রাতে হলুদ আলো যখন স্তম্ভ ও বিশাল ভাস্কর্যের উপর পড়ে, মন্দির যেন প্রাণ ফিরে পায়, যেন স্ফিংস অ্যাভিনিউতে প্রাচীন উৎসবের পদধ্বনিকে প্রতিধ্বনিত করে। লুক্সরের উত্তরে কার্নাক, সর্ববৃহৎ ধর্মীয় কমপ্লেক্স। কার্নাকে প্রবেশ করলে মনে হয় বিশাল স্তম্ভগুলো আকাশের দিকে ঊর্ধ্বমুখী। তাদের পৃষ্ঠে দেবতাদের প্রশংসা ও বিজয়ের গল্পগুলো খোদাই করা। হাইপোস্টাইল হলের অসংখ্য স্তম্ভ দর্শনার্থীকে অলৌকিক আকারের অনুভূতি দেয়। এখানে আচার অনুষ্ঠানে মহাবিশ্বের ভারসাম্য রক্ষার চেষ্টা করা হতো এবং পবিত্র স্কারাব চিহ্নিত করত জীবনের চিরন্তন সূত্র। আজও কার্নাকের ধ্বংসাবশেষের রহস্যময়তা বহন করে।
ওয়েস্ট ব্যাংকে কিংস ভ্যালিতে লুকানো নির্জন চূড়ায় খোদাই করা অনেকগুলো সমাধি এখানে আছে মিশরের সবচেয়ে শক্তিশালী রাজাদের চূড়ান্ত বিশ্রামের স্থান। ভেতরে উজ্জ্বল দেয়ালচিত্র, রক্ষামূলক বানান এবং পুনর্জন্মের ছবিসহ ফারাওদের পরকালীন যাত্রার পথ নির্দেশ করে। তুতেনখামুনের সমাধি প্রায় অক্ষতভাবে আবিষ্কৃত হয় এবং এখনও অভিশাপ ও অজানা রহস্যকে উদ্দীপিত করে। আলেকজান্দ্রিয়া 331 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট দ্বারা প্রতিষ্ঠিত একটি স্থান, যেখানে মিশরীয় ঐতিহ্য, গ্রিক দার্শনিক ও রোমান উচ্চাকাঙ্ক্ষার সাথে মিলিত। অলৌকিক লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া, যা বহু হাজার স্ক্রোল ধারণ করত, যা মানব জ্ঞান সমূহের আধার। লাইব্রেরি ধ্বংস হলেও এর স্মৃতি আজও প্রাণবন্ত। আধুনিক বিবলিয়াটেকা আলেকজান্দ্রিয়া সমুদ্রের দিকে তাকিয়ে আছে, যেন তার প্রাচীন ভূমিকা স্মরণ করিয়ে দিচ্ছে। আলেকজান্দ্রিয়ার ফারোস লাইট হাউস প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্য। ভূমিকম্পে ধ্বংস হলেও ডাইভাররা আজও তার অবশিষ্টাংশ পানির তলে দেখতে পায়। কার্নিশ উপকূলে কফি শপের চঞ্চলতা, জেলে জাল ফেলছে, সমুদ্রের বাতাসে লবণের সুবাস ইতিহাসের স্মৃতি বহন করছে। কায়রোর পশ্চিম দিকে, যেখানে আধুনিক শহর মরুভূমির সাথে মিশে যায়, সেখানে একটি বিশ্বের বিস্ময় দেখা যায়, গিজা প্ল্যাটো। এখানে 3টি পিরামিড সময়ের বিরুদ্ধে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে, বিশ্বাস ও উচ্চাকাঙ্ক্ষার চিরন্তন প্রতীক, যা মিশরের প্রাচীন ঐতিহ্যকে গড়ে তোলে। কুফুর গ্রেট পিরামিড চমকপ্রদ ও নিখুঁতভাবে বসানো বিশাল পাথরের ব্লক দিয়ে নির্মিত। ভেতরে প্রবেশ করলে মনে হবে আপনি যেন একটি গোলক ধাঁধায় প্রবেশ করেছেন। যা কেবল ঘর নয়, বরং বিশ্বের দুটো জগতের মধ্যে সংযোগের অনুভূতি দেয়। রাজাদের গ্রানাইটগুলো প্রাচীন মিশরের প্রাচীন রাজারা ব্যবহার করতেন। স্ফিংস একটি একক চুনা পাথরের ব্লক থেকে খোদাই করা হয়েছে, যার লিঙ্গুর দেহ এবং রাজাদের মুখ, কিন্তু দর্শনার্থীদের সবচেয়ে মুগ্ধ করে তার নিস্তব্ধতা। নাক হারানোর ঘটনা অসংখ্য গল্পের জন্ম দিয়েছে। এটি কি সময়ের কারণে ক্ষত হয়েছে, নাকি ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে একটি অমীমাংসিত রহস্য? ছোটতম পিরামিড ম্যানকারা এই মহাসমষ্টিকে পূর্ণ করে। মাপ ছোট হলেও নকশা উৎকৃষ্ট, উত্তরাধিকার প্রতিষ্ঠার নিখুঁত প্রতীক। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পর তারা পুনরুত্থিত হবেন এবং স্বর্গে যাত্রা চালিয়ে যাবেন। এই কারণে মহিমান্বিত পিরামিডগুলোর নির্মাণ তাদের সংস্কৃতি ও বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। গিজা মরুভূমির স্থিরতা থেকে বেরিয়ে আসা যাত্রাপথ মিশরের বৃহৎ রাজধানী কায়রো ও সাংস্কৃতিক কেন্দ্রের দিকে নিয়ে যায়। মায়ের শহর নামে ডাকা এই শহরটি জীবন্ত মসৃণ, যেখানে শতাব্দীর ইতিহাস বর্তমানের সঙ্গে মিলিত হয়েছে। প্রাচীন মসজিদ ও অটোমান মিনার আধুনিক আকাশচুম্বী ভবনের পাশে দাঁড়িয়ে এক কবিতাময় দৃশ্য সৃষ্টি করেছে।
কায়রো তার বৃহৎ প্রত্নতত্ত্ব মিশরীয় মিউজিয়াম সংরক্ষণ করে। দেয়ালে তুতেনখামুনের স্বর্ণের মুখোশ অফুরন্ত সৌন্দর্য ছড়ায়। হাজার হাজার প্রত্নতত্ত্ব, আমুলেট, পাপিরাস স্ক্রোল ও সার্কোফ্যাগ ফারাও ও তাদের প্রজাদের দৈনন্দিন জীবন ও চিরন্তন স্বপ্ন উন্মোচিত করে। রাতে কায়রো রূপান্তরিত হয় আলো ঝলমলে কফি শপে। আলাপ আলোচনা চলতে থাকে ভোর পর্যন্ত। সীসার সুগন্ধ রাস্তার মধ্যে ভেসে আসে, মিনারে মৃদু আলো দিয়ে আকাশকে আলোকিত করে। কায়রোর ভিড় পেরিয়ে দক্ষিণের রাস্তা দিয়ে এগুলে মিশরের আকর্ষণীয় ইতিহাসের অধ্যায়ে নিয়ে যায়। ডাসুর পিরামিড গিজার মতো নয়। ডাসুর পিরামিডের প্রাচীরগুলি পিরামিড নির্মাণের পরীক্ষা, উচ্চাকাঙ্ক্ষা এবং শিখন প্রক্রিয়ার গল্প বলে। সর্বাধিক চিত্তাকর্ষক স্থাপনা হল স্নেফেরুর বেন্ট পিরামিড। এটি আকৃতিতে বিস্ময়কর খাড়া কোণে ওঠা এবং হঠাৎ অর্ধপথে নরম হওয়া, যেন পাথর নিজেই ভাব পরিবর্তন করেছে। কিছু স্থপতিরা বুঝতে পেরেছিলেন হিসাব ভুল হয়েছে। অন্যরা বলেন এটি ইচ্ছাকৃত সমন্বয় করা হয়েছে পতন রোধ করতে। ফলাফল হলো এক অদ্বিতীয় পিরামিড। স্নেফেরুর দ্বিতীয় প্রচেষ্টা হলো রেড পিরামিড, বিশ্বের প্রথম সত্যিকারের সমতল পার্শ্ব পিরামিড। রেড চুনাপাথর সূর্যের আলোতে উজ্জ্বল দীপ্তি ছড়ায়। ভিতরে হেঁটে আপনি মনে করবেন এটি গিজা তৈরির নকশা। নাইল নদী কেবল নদী নয়, এটি মিশরের জীবন সঞ্চালনকারী রক্ত। লিসা সালাদিন লিখেছেন, নাইল ছাড়া মিশর হতো না। দেশের 94% মরুভূমি আর এই এক নদী 5000 বছরেরও বেশি সময় ধরে জীবন রক্ষা করে চলেছে। স্যাটেলাইট থেকে দেখা যায় মিশর বিস্তীর্ণ সাদা বালুর ক্যানভাসের মাঝে নদীর জল প্রায় অতি প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে। গ্রামগুলো নদীর ধারে, চাষিরা প্রজাদের মতো মাঠে কাজ করে। নাইলের রহস্য অতি পৌরাণিকও বটে। সূর্যাস্তে মরুভূমির পাহাড় লাল ও স্বর্ণালী হয়ে ওঠে। নদী আলোয় ঝলমল করে। মিশরের স্মৃতিতে নাইলের কুমিররা দেবতা সোবেকের অবতার হিসেবে পূজিত হয়। দক্ষিণ প্রান্তে লেক নাসারের কাছে আবু সিম্বেল এক আকাশচুম্বী পাথরের খোদাই করা চমৎকার স্থাপনা। তিন 3000 বছর আগে রামসেস দ্বারা নির্মিত, আজও দর্শনার্থীদের আনন্দের নিঃশ্বাস নিতে বাধ্য করে। গ্রেট টেম্পল অফ রামসেস, 4টি বিশাল ভাস্কর্য, প্রতিটি প্রায় 20 মিটার উঁচু, যা চিরন্তন মহিমার প্রদর্শন। একটি ভাস্কর্য মাথা হারিয়েছে প্রাচীন ভূমিকম্পে, তবে সৌন্দর্য অটুট। ফারাও রানী নেফতারির ছোট ভাস্কর্যও রাজবংশের স্থায়ী চিহ্ন। দ্বার পেরিয়ে গেলে দেখা যাবে সমিতিক হল ও ওরিসিড স্তম্ভ। দেয়ালে যুদ্ধ, আচার ও রামসেসকে দেবতা ও রাজা হিসেবে চিত্রিত। বিশেষ করে সূর্য নৃত্য বছরে 2 বার, ফেব্রুয়ারি 22 ও অক্টোবর 22
সূর্য ভেতরে প্রবেশ করে রামসেস ও দেবতাদের প্রতি আলোকপাত করে।